হ্যালো দর্শক বন্ধুরা, আমি আজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কারি পকোড়ার একটা সহজ রেসিপি। অনেক বাঙালিরা আছে এই উত্তর ভারতীয়দের প্রিয় খাবারটা এখনো পর্যন্ত বাড়িতে ট্রাই করেনি। আমি আজকের সজনে পাতা দিয়ে কারি পকোড়াটা বানিয়ে নেব, যেটা কিনা আমাদের শরীরের জন্য খুবই উপকারী, সাথে সাথে খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। খুবই সহজভাবে আজকের এই রেসিপিটা আমি দেখিয়ে দেবো। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। চলুন এবার রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি গাছ থেকে টাটকা সজনে পাতা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসিয়েও নিতে পারেন, কেননা এই সজনে পাতাটা ছলে নিতে হবে। বাসি নিলে পাতাগুলো খুব সহজেই ঝরে যাবে। অবশ্যই করে পাতাটা কচি দেখে নেবেন। এই রকম ভাবে হাত দিয়ে ছলে নেবেন যেন ডাঁটা না থাকে। সজনে পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এতে ভিটামিন আর মিনারেল থাকে, যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। অনেকে তো আবার সজনে পাতা গুঁড়ো সকালে জলের সাথে খায়। যাই হোক, এদিকে কিন্তু আমি পাতাটাকে ভালো করে ছলে নিয়েছি। তারপরে জল দিয়ে ভালো করে কচলে ধুয়ে নেব। পাতাটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে কুচু কুচু করে কেটে নিতে হবে। একদম কুচু কুচু করে কেটে নেবেন, তবেই কিন্তু ভালো হবে। এই রান্নাতে আমি মোটামুটি 1 কাপের একটু বেশি সজনে পাতা নিয়েছিলাম। কারিতে আমি অল্প করে সজনে পাতা দেবো, সাথে সাথে সজনে পাতার পকোড়াও করব, সেই জন্য নিয়েছিলাম। সাথে বেগুন ভাজা থাকলে আরো ভালো লাগবে, তাই লম্বা করে কেটে নিয়েছি। সাথে এই রান্নাতে 2টো মতন পেঁয়াজ এইরকম ভাবে কুচু কুচু করে কেটে নিতে হবে। তারপরে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। 1/2 চামচ গোটা ধনে, 1/2 চামচ গোটা জিরে আর মৌরি নিয়ে নেব। মৌরিটা অল্প করে নেবেন। মিক্সিতে আমি নিয়ে নিয়েছি। সাথে 2টো কাঁচা লঙ্কা, সাথে 1 গাঁট মতন আদা আর 9টা-10টা মতন রসুন নিয়ে নেব। এগুলো মিক্সিতে মোটামুটি গুঁড়ো করে নেবেন, মানে অতিরিক্ত গুঁড়ো করতে হবে না। এই রকম গুঁড়ো করে নিলে হয়ে যাবে। তো আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। এবার কারি করার জন্য একটা বড় দেখে পাত্র নিয়ে নেব আর 1 কাপ মতন দই নিয়ে নেব। দইটা যেন টক না হয়, ফ্রেশ দই নেবেন, ভালো হবে। তারপরে ওই দইতে 2 টেবিল চামচ মতন বেসন দিয়ে দেবো। তারপরে 1-এর 4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1-এর 2 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতন লবণ আর অল্প করে জল দিয়ে ভালো করে ফেনিয়ে নিতে হবে। তা না হলে বেসন আর দই ডেলা থাকতে পারে, তাই অল্প করে জল দিয়ে কিছুক্ষণ ভালো করে ফেনিয়ে নেবেন। বেসনটা কিন্তু ভালোভাবে ফেনানোর পর এই রকম ব্যাটার হয়ে যাবে। এবার পাতলা হওয়ার জন্য আরো কিছুটা জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নিলেই হয়ে যাবে। এই রকম পাতলা হবে। এবার সজনে পাতার পকোড়া করার জন্য কুচে রাখা সজনে পাতা 1 কাপ মতন দিয়ে দিচ্ছি। সাথে 1 কাপ মতন বেসন, কাঁচা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো। আর দিয়ে দেবো গুঁড়ো করে রাখা সেই মশলাটা। আমি এখানে হাফটা দিয়েছি। তারপরে স্বাদ মতন লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এগুলো একসাথে মাখিয়ে নেবো। তারপর অল্প অল্প করে জল দিয়ে বেসনের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে পাতাটাকে ভালো করে মাখিয়ে ঘেঁটে নেবো। বাড়িতে আমরা যেমন ভাবে পকোড়া করি তেমন ভাবে করে নেবো। আমি কিন্তু পাতলা ব্যাটার করিনি। দেখো আমার রেডি হয়ে গিয়েছে। এবার গরম তেলেতে ভাজতে হবে। কড়াতে তেল গরম হতে দিয়ে সজনে পাতাটাকে এইরকম ভাবে গোল করে নেব। কড়াটা হালকা গরম হয়ে গেলে একটা একটা করে সজনে পাতার বল তেলেতে ছেড়ে দেবো। অতিরিক্ত গরম তেলেতে কিন্তু ভাজবো না। লো টু হাই ফ্লেমে ভেজে নিতে হবে, যাতে পকোড়ার বাইরের দিকে মচমচে হবে আর ভিতরের দিকে নরম থাকবে। মচমচে থাকলে তবেই কিন্তু কারিতে দিলে নরম হবে না। এই সব টিপস গুলো অবশ্যই করে ফলো করবেন। প্রথমে লো আঁচে কিছুক্ষণ ভেজে নেবেন, তারপরে আঁচটাকে জোরে দিয়ে ভাজবেন। বাইরের দিকটা মচমচে হলে তুলে নেবেন। এদিকে আমি বেগুনটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে এইরকম ভাবে কেটে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, মানে ভাজাটা আর কি তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে কড়াতে 1-এর 2 চা চামচ সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আর অল্প 5 ফোড়ন দিয়ে দেবো। আর দিয়ে দেবো কটা কারি পাতা। শুকনো লঙ্কা 5 ফোড়ন লাল করে ভাজা হয়ে গেলে অল্প করে হিং দিয়ে দেবো। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। গুঁড়ো করে রাখা পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষে নেবো। তারপরে দিয়ে দেবো বাদবাকি কুচিয়ে রাখা সজনে পাতা দিয়ে ভালো করে ভেজে নেবো কিছুক্ষণ। গ্যাসটাকে লোতে দিয়ে সজনে পাতার কাঁচা ভাবটা দূর করে নেব ভেজে। তারপরে দই বেসনের ঘোলটা কড়াতে ঢেলে দেবো। আঁচটা আগে থেকে লোতে রেখে দেবেন, তা না হলে কিন্তু দইটা কেটে যেতে পারে। সাথে সাথে দইটা অতিরিক্ত টক হলে কিন্তু কেটে যাবে। অবশ্যই করে এইসব টিপস গুলো ফলো করবেন। তারপরে দইটাকে এইরকম ভাবে অনবরত নাড়তে হবে 8 মিনিট মতন, তা আবার লোতে রেখে।
দইটা কেটে না যাওয়ার জন্য এইরকম ভাবে নেড়ে নেবো। তারপরে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে 1 চামচ মতন চিনি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এইরকম ভাবে 10 মিনিট মতন নেড়ে নেবো, যতক্ষণ না এইরকম ঘন হয়ে যায়। দেখো আগের চেয়ে কতটা ঘন হয়ে গিয়েছে। তারপরে স্বাদটাকে ভালো করার জন্য আমি অল্প করে কাসুরি মেথি পাতা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ধনে পাতাও দিতে পারেন। হালকা করে নেড়ে নিয়ে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। তারপরে গরম ঘিয়েতে অল্প করে রসুন কুচে দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা ভেঙে দেবো, সাথে অল্প গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো কালার হওয়ার জন্য, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবেন। রসুন আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে তবেই কিন্তু দেবেন। তারপরে গ্যাসেতে একটু ঘিটাকে নেড়ে নেবো। এদিকে কিন্তু আমি পকোড়াগুলো দিয়ে কিন্তু কারিটাকে এইরকম ভাবে নেড়ে নিচ্ছি। দেখো আগের তুলনায় কতটা গাঢ় হয়ে গিয়েছে। তারপরে তৈরি করে রাখা ঘিয়ের তরকাটা দিয়ে দেবো। কত সুন্দর এবার দেখতে লাগছে, দেখুন দারুণ একটা কিন্তু কালার আসবে এটা দিলে। হালকা করে নেড়ে নিয়ে 2 মিনিট মতন ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে, তুলে নেবো। তারপরে তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজে সজনে পাতার কারি পকোড়া। তারপরে গরম তেলেতে বেগুনটাকে ভেজে নিতে হবে। দেখো এপিট ওপিট ভালো করে বেগুনটাকে ভেজে নেবো। বেগুনটা মাঝখান দিয়ে কাটার কারণে কিন্তু তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। এই সজনে পাতার কারি পকোড়া কিন্তু গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে খেতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আর এই পকোড়াগুলো কড়া করে ভাজার কারণে কিন্তু নরম হবে না, খুবই ভালো লাগবে। প্রতিদিন এই রকম রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমার রেসিপি আপনাদের সকলের কাছে সবার আগে পৌঁছে যায়। এই রকম রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে বানিয়ে নিতে পারে। স্কিপ না করে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। চলুন এবার খেয়ে দেখা যাক। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, মানে যারা একবারও বানিয়ে খাননি তারা অবশ্যই করে একবার বানিয়ে দেখতে পারেন, একটা আলাদা টেস্ট পাবেন। সজনে পাতার কারিটা তো খেতে ভালো হয়েছিল, সাথে সাথে এই বেগুন ভাজা দিয়ে খাওয়ার মজাই আলাদা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আজকের মতন এইটুকু, টাটা।